আচ্ছা, যেহেতু আমি লাস্ট ভিডিওটা করি, তো এখন আমাদের এটার অপশন আছে, আবার চেক করি কারণ আমার কয়েকবার রেকর্ড মিসিং হয়েছে। তাই এবার স্নাইপার, স্কাউট, আমি স্কাউট ওয়ার্ডটা ইউজ করি, স্নাইপার গুলোতে সবাই ভালো বুঝতে পারছে। স্কাউটের কাজ কি? সাধারণ ব্যাটল ফিল্ডেও ওরা কোথায় এনিমি আছে, এনিমি লোকেশন প্লাস এগুলা ধারণা নেওয়া, এগুলা দেওয়া, তারপরে তারপর সবাই আগাতো। তার সবার আগে ফার্স্ট কল দেবে স্কাউট, আবার স্কাউট রিপোর্ট করবে গানার, গানারও কল দিবে, সবার আগে স্কট দেবে ইনফরমেশন, সেটা প্রসেস করবে গানার। এর জন্য গানার বেশিরভাগ লিডারই হবে গানার, প্রসেস করে আগাবে বা পিছাবে বা অনুযায়ী ওরা সাপোর্ট দেবে গানার। আর গানার যখন এরিয়াল সাপোর্ট দেবে তখন তোমার আর টিম প্লে করবে বা টিম মানে মেইন ফাইটটা শুরু করবে তোমার, মানে টিম প্লে বা সাইড প্লে করবে রাশাররা, কিন্তু রাশারদের আবার হেল্প করবে বা রাশারদের প্লে করাইবে ট্যাকটিক্যাল প্লেয়ার মোরফে। আমি যে বলছিলাম যে যারা হয়তো তোমার ফ্ল্যাশ ব্যাং মারা ইয়ে করবে, ওরা আবার ট্যাকটিক্যালদের লিডার হবে। এই একটা স্কিল আমি পছন্দ করি না, সো এটা চেঞ্জ করে দিলাম। স্নাইপারে অলওয়েজ তুমি একটা সেকেন্ডারি নেওয়া বেস্ট, কারণ পিওর স্নাইপার অ্যাসাল্ট রাইফেল ওগুলা ভাই আগে ছিল, এখন আগে এখন নেয় না বেশি অপশন। এখন স্নাইপারের বিএমপি নিয়ে বা বিএমপি, এখানে অনেকগুলো অপশন আছে, বিএমপি আছে, CX9 আছে, তারপর কুচি কম আছে, যে কোনো একটা ইউজ করতে পারো। ভালো বুঝে ম্যাকটেন আছে। আর রিস্টক ইউজ করি কারণ স্নাইপারে তেমন কিছুই নেই, ট্র্যাকারটা ইউজ করতে পারে আর অ্যাপ ইউজ করে দ্রুত মুভ মানে ইয়ে করার জন্য, সুইচের জন্য। রেড সাইলেন্স অবশ্যই স্নাইপারের রেড সাইলেন্স লাগে এক প্রকার। আর রিস্টক আমি কনকাশন মারি বলছি, এখানে অবশ্যই কনকাশন মারি বা এনিমি কাছে আসলে পারবো কনকাশন মারা ফাইট টেন ওভারঅল লাগে। কারণ কি ওদের বেশি মানে স্নাইপারদের বেশি একটা পার্কের প্রয়োজন হয় না। স্নাইপার মাঝে মাঝে ইয়ে নিতে পারে, পিকেএম বা এটা ফ্লেক্সিবল বা শটগান নিতে পারবে। বা যদি তোমার হার্ড বিল্ড করে তাহলে এলকার নিতে পারবে, গভর্নমেন্টও নিতে পারবে, ইচ্ছা। সিরিয়াতে রাজস্থান ফাইট কি শুরু দাও স্কাউটের স্কাউটিং সময় ব্যাটলফিল্ড ঠিক মত ফাইট নেয় না, জানো কি না? স্কাউট অলওয়েজ সেরে দেয়। ম্যান অ্যাডভান্টেজ স্নাইপার অনেক কাজে ধরা ফেলে, এর জন্য এলএমজি প্ল্যানটা তুমি যদি ম্যান অ্যাডভান্টেজে না থাকো, এলএমজি সবসময় কাজে দেয়, এলএমজি বা গানার সবসময় সলিড। এসএমজিও অলওয়েজ একজন স্নাইপার বা একজন প্লেয়ারের হেল্প লাগে, আর স্নাইপারেরও আরেকটা প্লেয়ার হেল্প লাগে, বাট গানারটা ইজ পারফেক্ট, যে কারো হেল্প লাগে না, নিজেই সেলফ সাফিসিয়েন্ট রুম ক্লাস করতে পারবে, এস করতে পারবে। খুশি লাগে। আর আমার স্নাইপার এতক্ষণ অনেকগুলো গান ট্রাই করছি, আর আমি মনে হয় 3-4 ঘন্টা না মানে 5 ঘন্টার মতো খালি গেম রেকর্ড করছি, প্রত্যেকবারই ওই অ্যাসাল্ট হ্যান্ড করছি প্রত্যেকটা মিস। অন্যান্য গান ইউজ করার পর আমার এই যে সমস্যাটা, স্নাইপার শট লাগাতে পারি না। লাগাইতে কিন্তু ম্যাচ দিচ্ছে এবার রয়েছে ইচ্ছে চাইতে, ও বুঝতে দেখতে আমাদের স্নাইপার আসছে কিন্তু কিউ নাই তো, আমি তোমার কিউ10 10 মিলিমিটার যাক পরে সবার আগে আবার যেটা বলছি, স্কাউটের কাজ হচ্ছে ইনফরমেশন গ্যাদার। স্কাউট যদি একটা ভালো একটা মিডিয়া একটা পজিশনে পিক দেয়, কারণ আমি যদি অনেকগুলো ম্যাপই আছে, মিডে যায় পিক দিয়ে আগে, ওই সময় দেখতে পারবো স্পান দিয়ে কি কয়জন কোন সাইডে যায়, এটা টাইটেন পারবো যে এতে প্লেয়ার বেশি না বিতে ওভারঅল।
সবকিছুই ধারণা নিতে পারে স্কাউট। সো স্কাউট অলওয়েজ ভ্যান্টেজ পজিশন যাবে, যা ইনফরমেশন নেবে। এই ম্যাপটা ভ্যান্টেজের জন্য ভালো না, বাট এটলিস্ট এটা ধারণা নেওয়া যায়। আমরা সবাই অন্ধ প্রেজেন্ট করি, আমরা এগুলো কিছু দেখি না শটগুলা, আর কুইক স্কোপ আমার হয় না একদম, কারণ আমি মাল্টিপল ওয়েপন উপরে ইয়ে করার চেষ্টা করি তো। সো আর আমি ইয়ে খেলি না, কি জানো, চিপ এর জন্য কুইক স্কোপ জিনিসটা হয় না। অ্যানাদার মাস্টার ক্লাস। অ্যানাদার অস্কার পাওয়া আবারও ইনফরমেশন তুমি দিতে পারবা, যেই সাইডে অবস্থা খারাপ ওই সাইডে পিক দিতে পারবা। স্কাউটের প্রয়োজন ইনফরমেশন প্লাস, আর স্কাউটের সবচেয়ে পারফেক্ট কিছু ম্যাপ আছে, যেমন এটা ভালো খারাপ না, কিন্তু আমি নিজে ভালো স্নাইপার। তারপর ইয়ে আছে কি জানো, ম্যাপগুলোর নাম আমি ভুলে গেছি, ধরো ক্রাশ আছে, তো অনেকগুলো ম্যাপই আছে যেখানে তোমার স্নাইপার বা স্কাউট অনেক বেটার, আর ভালো ভালো সেফ পিক দেওয়ার অপশন থাকে। আমি যে আজকে পিকটা দিতেছি না একদম ছাদের উপরে, কারণ বট দেখে, বাট আমি সাধারণত পিকলে লাফায় একটু পিক দিয়ে আবার নামে যেতাম বা সাইডে যেতাম, কারণ আমার ইনফরমেশন নিলে আমার শেষ, তারপর আমি সাইডে ফাইট নেব। বাট ম্যাচ আপটা করছি মানে এখানে বট আর ম্যাপটা করছে আমার সুবিধার না। দেখি নেক্সট ম্যাচে দেখ স্নাইপার অলওয়েজ সেফ পিক দেব। আর এইখান জানা এই ম্যাপের এখানে একটা পজিশন আছে যেখান থেকে দেখা যায় কে কয় সাইডে। যদি আমার চোখে দেখে এদিক দিয়ে যাইতে, তার মানে বুঝতে পারবো বিতে কত না। এই সাইডে যদি আমি দেখতে না পারি এনিমি যে কটা নাই সেগুলো অলরেডি এতে চলে গেছে। কাউন্ট করলাম এই আয়রন ম্যান, তার মানে ও স্নাইপিং করছে লংয়ে, যে বাইর করো লাগে আমি সরে যাবো। অলওয়েজ আমার আগে একটা কথা বলছি, রিপোজিশন রিপোজিশন রিগ্রুপ আফটার ইচ কিল, আফটার এভরি ইচ মিস শট, রিপোজিশন রিগ্রুপ অথবা রিএঙ্গেজ। আমি আবার ঘুরলাম, ঘুরে না এখানে নাই নাই, তবে আমি আবার পজিশন চেঞ্জ করি। আমি আরো একটা রিয়েল প্লেয়ার স্নাইপার নিয়ে আসে। সো আমি আবার পজিশন চেঞ্জ করলাম, পার পিক দেওয়ার পর পজিশন চেঞ্জ। শহরের ভিতরে আমি একটা ম্যাচ করছিলাম শাহিদদের সাথে, মানে ওরা 4 জন 5 জন ছিল, আমি ছিলাম একা। তো ওই সময় দেখছি লেকিন আমি ঠকছি, বাট আমি কোথায় এটা ওদের খুঁজতে কষ্ট হয়ে গেছে। আমি কি আপনার, আমি কিন্তু ফুল ম্যাপ রোটেট করছি, ওরা যেদিকে গেছে আমি পিছন পিছন একটা মারার চেষ্টা করছি। তা এই জিনিসটা ফলো হয়ে যাই। আমি এতক্ষণই ঘুরে এসে ওদের পিছনে আসছি, ওরা কিন্তু অলরেডি ওই সাইড চেক করছে বিতে, কারণ আমি ফার্স্ট কিল করছি বিতে, কিন্তু ঘুরে আইতে আসছিও সেম কথাটা দিয়ে। এটা বট গুলি করে আমি নামিয়ে যাই, শেষ। আমার ওখানে পিকটার কোনো দরকার নেই। Is on top of the building next to you. ওই যে সেগুলো একটা আমি কনকাশন মাসি খাইছে, এই যে আমি কিন্তু মারছিলাম, কিল পাইনি। এখন তোমাদের 80% প্লেয়ার আসবে না, আমার আসবার কোনো প্রয়োজন, আমি স্নাইপার। আমি আবার পিছনে আসবো, এসে আবার সাইড ধরবো, ও তো এম করে বসে আছে ধরে। এই আমি আবার শট মিস করলাম, কোনো উপায় নেই। আবার রিপোজিশন ইগো পিকের কোনো অপশন নেই। অনেকে ইগো পিক করতে একটা শট মিস করছে, আবার খিচ্ছে ওর সাথে আবার একটা শট লাগে, কোনো প্রয়োজন নেই। ইগো পিক, ইগো থাকাটাই বেশি, ইগো থাকাটাই সমস্যা। এখানে একটা সেফ পজিশন আছে, আমি এতদিন স্নাইপার না খেলে ভুলে গেছিলাম, মানে অনেকক্ষণ টাইম লাগছে পিকটা পাইতে। এত দিন ধরে খেলি না তো, এই যে মনে পড়ছে এখানটা একদম ওই কর্নারটা, আমি যে কর্নারটা আগে ছিলাম না ওইটাতে যেরকম সব জায়গায় দেখা যায়, আবার এই কর্নারতে আবার ওইটা কন্ট্রোল করা যায়। এই যে এই পিকটা উচিত না, আমি এই পিকটা দিছি কেন এখন, কারণ অলরেডি লেট হয়ে গেছে।
ওরা অলরেডি এতক্ষণ ধরে ছিল, যে ওরা পায় না, এখন ওরা আবার অন্যদিকে গেছে। তাহলে আমি অন্যদিকে স্নাইপিং করতেছি নাকি? আমি আবার ওই সময় বিট ক্যালকুলেটেড, বাট না। আমি আবার পিক দিয়ে দেখি আছে কিনা বান্দায়। এই একা একটা বট, বট শিওর না, কিল মনে হয় আছে ওর। ভালো স্নাইপার খেললে সবই বট লাগবে, বটই মারা গেছে। আর ওটা দেখি। Search and destroy. আর আমি বলছিলাম যে সাপোর্ট না থাকলে Destroy the objective. স্নাইপার সাপোর্ট এরকম খেলতে পারবে না। আর তোমার যে মুভমেন্ট দিয়ে সব ম্যাপে তেমন কিছুই করা যায় না। 1v1 এর সিচুয়েশনে পারা যায়, বাট 1v1 হবে না রে ভাই। ওই যে একটা দেখছি স্পট করছি, স্পনে গেছে সার্পেন্ট টাইট মনে হয় বা কিছুটা ছিল, বডিতে লাগছে বাট মরে নাই। না সার্পেন্ট ভয় লাগছে। আহ, সেই ক্লাস ওই সেটের মধ্যে থেকে এই সেটে পিক দিলাম, সেফ পিক। এটা লাভটা দিলাম কেন? গুলি স্নাইপার থাকতে আমার পায়ে গুলি লাগলো। কোন কোন কোশ্চেন ছিল আমার? হ্যাঁ, আমার অত ফিজিক বা হাই স্কোপ নাই, বাট আমি মানে শিওর হয়ে কিল গুলো নেই। স্নাইপারে কি আমি শিওর হই, প্রয়োজন ট্যাকটিক্যাল সব ইউজ করে কাজে লাগাই। সবাই মোটামুটি অনেকেই জানে আমার যারা খেলছে আমি ক্লোজ রেঞ্জে খুবই বাজে, সো কোনটা শোনা আমি বলে। একটা জিনিস চেষ্টা করা, জাম্পিং, জাম্প শট, স্নাইপিং খুব কাজে দেয়, খুব মানে ব্রোকেন এক প্রকার। যারা আমার সাথে টার্মিনাল কাছে দেখছো যে জাম্প পিকে কি রকম, শুধু দেখবা করলা এর ভিতরে তুমি ডেড। এখানে কি গেম রেকর্ড করেছি, আটটা গেম করছিলাম, 4টা না 5টা রিয়েল প্লেয়ারের সাথে, প্রত্যেকবার জাম্পিং দিয়ে মারছি। ফুল প্ল্যান ছিল। ওই রেকর্ড টেস্টিং করতেছিলাম, দেখ এই তো মোটামুটি আইডিয়া পাইলা। দ্যাটস অল। স্নাইপারের জাম্পিংটা ট্রাই করবা লাফায় লাফায়, এটা অনেকেরই করো না বা পারো না, আই ডোন্ট নো, বাট ট্রাই করবা। আর ওভারঅল ম্যাপ অ্যাওয়ারনেস রাখবা, আর স্নাইপিং ইউজ করলে আস্তে আস্তে এটা হবে। আর কেমনে একটা গানে যাবা, তুমি বলো ভাই আমি তো স্নাইপিং পারি না, আমার তো ম্যাপ অ্যাওয়ারনেস আসে না, আমার তো হ্যান আসে না তেন আসে না। এই আলফা যে কথাটা আমার বলতাম যে ভাই আজকের দিনে রোজ মানে সারাটা দিন তোর কাজই হয়েছে স্নাইপার নিয়ে খেলা, সেতে এনিমি যে পড়বে আইকন পড়লেও। তারপর থেকে খেলতে খেলতে আস্তে আস্তে তখন স্নাইপার মাস্টার। আবার যখন তোমার ধরো ডিফারেন্ট একটা শটগানই খেলছো, সারাদিন শটগানই খেলো, তারপর ওই ওপর উপরে মাস্টারই আসবে। এলএমজি নিয়ে খেলো, দেখো তুমি এলএমজি যখন দেখো 2-4 মার খেয়েছো, তোমার কিভাবে মাইন্ড না খাও ওই চিন্তাটা তোমার মাথায় কাজ করা শুরু করে ব্রেনে। এর জন্য একটা কোনো আমরা খেলতে বলি বা ই করি। সো এটাই, দ্যাটস অল। কোনো কোশ্চেন থাকলেই হবে। আর এরপর থেকে তোমার আমরা জাস্ট গান গান পেলে গান রোল দেখাইছি, বাট এরপর আছে তোমার অ্যাডভান্টেজ, পিকিং, ক্যাম্পিং, এগুলোর উপর একটা ট্রেনিং হবে। মানে একটা ভিডিও করবো, আমার সাথে আরো লোক লাগবে, আমি একা পারবো না, মাল্টিপল পেসপিটি দেখান লাগবে। সো এটা মুদাসির সাথে কালকে আশা করি আজকে রাত্রে বা পরে দেওয়ার চেষ্টা করবো। ওকে, কোনো কিছু কোশ্চেন থাকলে জানাবেন, আর কাইন্ডলি ভিডিওগুলো একটু দেখুন।